কুচবিহারে শুভেন্দু অধিকারী গাড়ি ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল। কুচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আর সেই সঙ্গে শুভেন্দু কনভয়ে থাকা পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। কুচবিহারে খাগড়াবাড়ি এলাকায় ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার কুচবিহারে আসেন শুভেন্দু অধিকারী। তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। আগেই কালো পতাকা দিয়ে খাগড়াবাড়ি জমা হয়েছিল তৃণমূল নেতা ও কর্মীরা। শুভেন্দু কনভয়ে ঢুকতেই লাঠি দিয়ে আঘাতের পাশাপাশি পাথর ছোড়া হয় বলে অভিযোগ। শুভেন্দু যে গাড়িতে ছিলেন সেই গাড়ির পেছনে কাজ ভেঙে যায়, পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙা হয়েছে বলে অভিযোগ। এরপরে কনভয় পৌঁছায় বিজেপির জেলা কার্যালয়ে। বর্তমানে সেখানেই রয়েছেন শুভেন্দু অধিকারী। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। সকলেরই জানা, জেলা জুড়ে প্রায় 20টি জায়গায় আমাদের এই অবস্থান চলছিল। খাগড়াবাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান চলছিল উত্তর বিধানসভা কেন্দ্র। সেখানে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে একটা প্রভোকেশন দেওয়া, বিরোধী পক্ষকে উত্তেজিত করা, এটা হচ্ছে তার টার্গেট। এবং গাড়ির পেছন থেকে লাঠি সোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের উপরে একটা হামলা করার চেষ্টা তার কনভয়েতে থাকা লোকেরা করেছে, যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে 2 মিনিটের জন্য। সেটা পুলিশ তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে কনভয় বের করে দিয়েছে। এই সমস্ত তার ঠিক না। উনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে, বাকিদের গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে, সেটাও করতে দিতে হবে। আর আপনি যেখানে যাবেন সেখানে সবাই আপনার জন্য গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখবে, আপনি গিয়ে আমাদের নেতাদেরকে গালি মন্দ করবেন, আর আপনাকে কেউ কিছু বলতে পারবে না। আপনি মাইকে স্লোগান শুনতে চান না, আপনি জয় বাংলা শুনতে চান না, আপনি তৃণমূল করুক কেউ সেটা চান না, এটা তো হবে না। আপনি আপনার কাজ করুন, বাকি অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে। এতে আপনি বাধাই দেবেন কেন? আপনি কনভয় নিয়ে এসে অতগুলো পুলিশ বাহিনী, সিআরপিএফ পার্টির লোক নিয়ে দাঁড়িয়ে যাবেন কেন? এই মানসিকতার পরিবর্তন হওয়া দরকার আছে। বিরোধী দল নেতাকে মানুষ এইভাবে দেখতে চায় না। যারা বাংলা ভাষীর বিরুদ্ধে আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। দলের সৈনিকরা আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।